প্রথমে আমি ধারাভাষ্যকারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। খুব সুন্দর ধারাভাষ্যের মাধ্যমে এই খেলাটাকে প্রাণবন্ত করেছেন। হ্যাঁ, এই আজকে এই বড়বাড়ি বয়সুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের 2014 এবং 2019 ব্যাচের আজকের এই চূড়ান্ত পর্বের ক্রিকেট টুর্নামেন্টের এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার ডানে আমার সাবেক কাউন্সিলর যারা মন্দির হোসেন সরকার, এখানে পাশে আছে আমার লেবু ভাঙ্গা লেবু এখানে উপস্থিত আছেন, আমার ছোট বোন উপস্থিত আছেন, আমার বামে শাহজাহান ভাই উপস্থিত আছেন। আমাদের এই আয়োজকবৃন্দ, আমার এখানে আয়োজকের মধ্যে আমার মিজান আমার জাতীয় পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। দুই টিমের খেলোয়াড়বৃন্দ, আম্পায়ার, কোচ সহ সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে বিজয়ী দল খুবই সুন্দর লাইন লেন্থ রেখে বল করছে, যার কারণে খেলার ফলাফলটা দ্রুতই তাদের হাতে এসে গেছে। আর এখানে যারা বিজিত হয়েছে তারা অনেক বিগ হিটের জন্য অনেক সময় হয়তো বা তারা রান চেস করার জন্য তারা বিগ হিটে নিয়েছিল, যার কারণে একদম বাউন্ডারি লাইনে দুইটা ক্যাচ ধরা পড়ছে, যার কারণে খেলার ফলাফলটা কিন্তু তাদের হাত থেকে বেড়ে গেছে। আমি মনে করি এই ধরনের টুর্নামেন্টগুলো আমাদের যদি ইয়ার ওয়াইজ যারা সাবেক ছাত্র তারা যদি প্রতিনিয়ত অ্যারেঞ্জমেন্ট করে, অন্তত তোমাদেরকে দেখে অন্তত যারা নতুন আমাদের এই স্কুলের খেলোয়াড় যারা আছে তারাও অন্তত উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে যে বড় ভাইরা আমাদেরকে খেলা শিখাচ্ছে, আমাদের খেলা এগিয়ে আসা দরকার। আমি সেদিক থেকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আসলে একটা খেলোয়াড় একটা দেশের শ্রেষ্ঠ রাষ্ট্রদূত। আজকে বাংলাদেশ পৃথিবীতে বাংলাদেশকে খুব একটা বেশি দেশ চিনত না, কিন্তু এই লাল সবুজের পতাকা এই ক্রিকেট দিয়েই কিন্তু বিশ্বে বাংলাদেশের পরিচয়। তা আমরা মনে করি সেই ক্রিকেট জীবন্ত থাকবে, আমাদের ওখান থেকে উদীয়মান খেলোয়াড় তৈরি হবে। আমাদের আগে ন্যাশনাল টিমে রংপুরের একটা আমরা ডমিনেট করতাম, বেশ কয়েকজন প্লেয়ার আমাদেরকে সরওয়ার্দী, শুভ, নাসির অনেকেই আমাদের এখানে খেলতো, অনূর্ধ্ব 19 আকবর খেলতো। আমার কথা হলো যে আমাদের রংপুরের যে আমাদের যে ন্যাশনাল টিম আছে সেখানে যদি রংপুরের অংশগ্রহণ না থাকে তাহলে একদিক থেকে ক্রিকেট অঙ্গন থেকে আমাদের রংপুর পিছিয়ে যাবে। তা আমরা চাই উদীয়মান খেলোয়াড় যারা খেলাকে অনুশীলন করে ধরে রাখতে চায় তারা প্র্যাকটিসটা অব্যাহত রাখবা। আগামী দিনে যেন আমাদের জেলা টিমে আমাদের মহানগর টিম যদি আছে তখন তোমরা আমাদের জেলা পর্যায়ে খেলে তারপরে যোগ্যতার স্বাক্ষর রেখে তারপরে তো অনেক কম্পিটিশন করে ন্যাশনাল টিমে যেতে হবে। যদি তোমাদের অভিষ্ট লক্ষ্য থাকে সেই লক্ষ্যে পৌঁছা সম্ভব। আমি দুই দলের খেলোয়াড়দেরকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। তোমরা ভালো থাকো, লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটকে তোমরা অনুশীলন করবা, ধারণ করবা। আমি ন্যাশনাল প্লেয়ার নাই হইলাম তাই বলে কি খেলাকে ভালোবাসবো না? যে তোমরা খেলা খেলে যাবা, এটা আমার কামনা থাকবে। আমি আসি, আমার সাবেক মেয়র হিসাবেও তোমরা যে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করলাম, এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদের কাছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবো। আমি আজকে আর বেশি কিছু বলছিলাম, আমি এখন এই পুরস্কার বিতরণী শুরু হবে। আমি বিজয়ী দল এবং বিজিত দল দুই দলকেই আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।